5ই আগস্টের পরে ডক্টর ইউনূস হয়েছে সবচেয়ে বেশি লাভবান। এই হত্যার দায় কখনো আস্থা দাঁড়াতে পারবে না, এই হত্যার দায় কখনো সার্জিস দাঁড়াতে পারবে না। ডক্টর ইউনূস বিভিন্ন সময় বিভিন্ন রূপে আমাদের সামনে এসেছেন। কখনো এসেছেন নাগরিক শক্তি নিয়ে, কখনো এসেছেন গ্রামীণ ব্যাংক নিয়ে, কখনো এসেছেন জনগণের পাশে দাঁড়াবার সমাজসেবকের মুখোশ পরে। প্রিয় বন্ধুরা আমার, এই যে একের পর এক বিভিন্ন ধরনের ষড়যন্ত্রের নকশা তিনি এঁকেছেন, সকল নকশার মূল নকশা হচ্ছে বাংলাদেশ বিরোধিতা। তার প্রমাণ দেখেন, 5ই আগস্টের পরে সবচেয়ে বেশি লাভবান কে হয়েছে বাংলাদেশে? আপনি হয়েছি, আমি হয়েছি, আমাদের কোনো সাধারণ জনগণ হয়েছে হয়নি। ডক্টর ইউনূস হয়েছে সবচেয়ে বেশি লাভবান। আজকে সেই শত্রু, গণশত্রু, যাকে আমরা বলি ফাদার অফ ফ্যাসিজম, আপনারা দুদিন আগে শুনেছেন ফ্যাসিস্ট বলে একটা সরকারের পতন তৈরি করেছিল যারা, তারা আজকে মহা ফ্যাসিস্টে পরিণত হয়েছে। প্রিয় বন্ধুরা আমার, আজকে সেই মহা ফ্যাসিস্টের কারণে আমাদের শিশুরা একের পর এক জীবন হারাচ্ছেন। আজকে হামের টিকা সংকট কেন তৈরি করেছে? হামের টিকা সংকট তৈরি করবার একটা মাত্র কারণ, সেটা হলো তারা আমাদের নতুন প্রজন্মের প্রকৃত প্রতিনিধিদেরকে একের পর এক হত্যা করবার মধ্য দিয়ে বাংলাদেশকে মেধাশূন্য করতে চায়। ৭১-এ মনির চৌধুরীদেরকে হত্যা করে সাত মেটেনি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা। ৭১-এ শহীদুল্লাহ কায়সারদেরকে জীবন নিয়ে তাদের যে রক্তের নেশা সেটা কাটেনি। আজকে তাদের রক্তের নেশা আমাদের শিশুদের উপরে এসে পড়েছে। অনেকে বলছেন ৫ শতাধিক শিশু হত্যাকাণ্ডের শিকার হয়েছে। আমি বলবো সহস্রাধিক হয়েছে। তথ্য উপাত্ত সহ বলবো সহস্রাধিক শিশু হামের টিকা সংকটের কারণে মৃত্যুবরণ করেছে, হত্যার শিকার হয়েছে এই ইউনূস গঙ্গের দ্বারা। এই হত্যার দায় কখনো আস্থা দাঁড়াতে পারবে না, এই হত্যার দায় কখনো সার্জিস দাঁড়াতে পারবে না, এই হত্যার দায় হান্নান মাসুদ দাঁড়াতে পারবে না। ইভেন এই হত্যার দায় সাদিক কায়েম, যে আমাদের এই শিশু হত্যাকাণ্ডের মধ্য দিয়ে বিয়ের পিড়িতে বসেছে, সেই কুলাঙ্গারও কোনোভাবে এই দায় অস্বীকার করতে পারবে না। প্রিয় বন্ধুরা আমার, জানেন যখন বাংলাদেশে সাধারণ মানুষের রুটি রুটি জীবন জীবিকা একের পর এক উষ্টাগত হচ্ছে, তখন তারা বিয়ের উৎসবে মেতেছে। আব্দুল কাদের বিয়ে করে, হান্নান মাসুদ বিয়ে করে, সাদিক কায়েম বিয়ে করে, হাসনাত বিয়ে করে। কারণ কি? কারণ তারা 5ই আগস্টের মধ্য দিয়ে একটা বিয়ে উৎসবের সূচনা করেছে। তারা অনেকে বলেন গণ অভ্যুত্থান, আমি বলি না, এটা হচ্ছে বিয়ের উৎসব, বিয়ের আন্দোলন। এটা হচ্ছে নিজেদের রুটি জীবন জীবিকা গড়বার আন্দোলন। আমি আজকের এই আয়োজনের পক্ষ থেকে, সকল নাগরিক সমাজের পক্ষ থেকে অনুরোধ জানাবো, আহ্বান জানাবো, আপনারা সবাই ঐক্যবদ্ধ হন এই কিলারদের বিরুদ্ধে। এই কিলাররা শুধু হামের টিকার মধ্য দিয়ে সহস্রাধিক শিশু হত্যা করেনি, তারা আপনারা আমার